আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বিকাশে একটি খুব দুর্দান্ত একটি অপশন তারা চালু করেছে। বিকাশ না এভাবে আপনাদের রকেটেও চালু করবে এবং বিভিন্ন ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোতেও কিন্তু এটা চালু করবে। এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা বিকাশ থেকে রকেটে বা অন্যান্য ব্যাংকের যে ব্যাংকিং যে অ্যাপস গুলো আছে সেইগুলোতে আমরা টাকা পাঠাতে পারবো। তার জন্য আপনাদের একটু নিচে যেতে হবে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে এখানে এই যে বিনিময় নামে একটি অপশন পাবেন। বিকাশে এখনো রকেটে চালু হয়নি, রকেট হয়তো 10-12 তারিখের দিকে চালু হয়ে যাবে। এই বিনিময় অপশনটা এখানে আপনাদের কিন্তু কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদের কিছু কথা বলে নিই। এই বিনিময় অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু কাজ হবে না। দেখুন আমি ক্লিক করছি যে ঠিক আছে, এই দিলাম। দেওয়ার পর দেখবেন যে এখানে আমার কিন্তু অপশন আসবে না, রেজিস্ট্রেশনের অপশনটা কিন্তু আসবে না। এখানে তারা বলবে কি দেখেন, এই যে লোকেশন, লোকেশন পারমিশন নিডেড, ঠিক আছে। লোকেশনটা কিন্তু আপনাদের চালু করে দিতে হবে। এই যে আমরা উপর থেকে এই লোকেশনটা চালু করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা চালু আছে। এখন কি করবো, আমরা বিকাশ অ্যাপসে যাব, ঠিক আছে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আমরা ওইখান থেকে কিন্তু অ্যাপস পারমিশনের যে অপশনগুলো আছে সেখান থেকে এই পারমিশন অপশন, এখান থেকে কিন্তু এই যে লোকেশনটা আছে এই লোকেশনটা কিন্তু এখানে অ্যালাউ করে দিতে হবে। এই যে অ্যালাউ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি বিকাশের অ্যাপসের ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবেন যে এই বিনিময় যে অপশনটা আছে এই বিনিময় অপশনটা কাজ করবে, ঠিক আছে। তো বিনিময় অপশনে আমরা চলে যাচ্ছি একটা অ্যাকাউন্ট খোলার জন্য। আপনারা এখন থেকে খুব সহজে বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। কিভাবে পাঠাবেন, সকল প্রসেস এবং সার্ভিস চার্জ কত আসতে পারে সেগুলো সবকিছু আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমরা বিনিময়তে ক্লিক করছি, ঠিক আছে অপশনে। আর যদি সত্য পড়ে নিতে চান ওইখানে সত্য আছে, সত্যগুলো দেখে নেবেন আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের লোকেশনটা এখনো নিডেড বলতেছে। আমরা এটা রিফ্রেশ করে দিয়েছি, দিয়ে নতুন করে বিকাশ অ্যাপসে ঢুকছি। তাহলে হয়তো বা এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমরা আবার বিকাশ অ্যাপটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে যে বিনিময় যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিচের দিকে এই যে অপশন, এই অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপর নিচে ঠিক আছে অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখতে পাবেন এখন রেজিস্ট্রেশন যে অপশনটা আছে রেজিস্ট্রেশন অপশনটা চলে আসছে। এই দেখেন রেজিস্ট্রেশন নাও যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু চলে আসছে। আমরা এখন এটার পর ক্লিক দেবো। দিল দেখতে পাবেন যে এখানে গিভ মি ইনফরমেশন, কিছু ইনফরমেশন কিন্তু তারা এখানে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমেল অ্যাড্রেস এবং সেট ইউর ইউজার আইডি, এই অপশনগুলো কিন্তু চাচ্ছে। এখানে আপনাদের ক্ষেত্রে অনেক অপশন চাইতে পারে, যেমন আপনাদের টিন যে নাম্বারটা আছে ইটিন নাম্বারটাও চাইতে পারে। তো আপনারা কি করবেন, যাদের ইটিন আছে তারা এটা খুলবেন ইটিন নাম্বার যদি চেয়ে থাকে। আর যাদের ইটিন নাম্বার নাই তারা এটা খোলার আপাতত দরকার নাই, কারণ আপনি এখন ইউটিউবে যে একটা ভিডিও দেখে ইটিন বানায় ফেললেই কিন্তু হবে না। আর ইটিনটা যদি আপনার ট্যাক্স না দিতে হয় তাহলে কিন্তু জিরো রিটার্ন জমা দিতে হবে। সেহেতু ওটা একটা সমস্যা বা ভেজাল আছে। এই জন্য আপনাদের যারা ইটিন দেন তারা ওটা খুলে করবেন। এখানে কিন্তু আমার কিন্তু ইটিন চাই নাই, সেহেতু আমার কোনো সমস্যা নাই। এখন আমি এই যে উপরে যে মেইল আছে আমি এখানে একটা মেইল দিয়ে দিব। আমি আমার একটা মেইল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইল এবং ইউজার আইডি দিয়ে দিছি। বিনিময়ের একটা ইউজার আইডি পাই, সেই ইউজার আইডি আপনি এখানে যেটা দেবেন সেটাই হবে। এখন আপনি কি করবেন, এই ইউজার আইডি দেওয়ার আগে নামের সাথে সংখ্যা দিবেন। আমি এখানে সংখ্যা ইউজ করিনি, আমি একটা কোড ইউজ বা একটা নাম, দুইটা নাম ইউজ করেছি। আপনারা যেভাবে পান সেভাবে ইউজ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন কনফার্ম যে বাটনটা আছে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 6 ডিজিটের একটা বিনিময় যে পিন আছে সেই পিনটা কিন্তু দিতে বলছে। এই পিনটা কিন্তু বিকাশের পিন না, এটা নতুন একটা পিন আপনি দিবেন, যে পিনটা বিনিময় করার সময় আপনার লাগতে পারে, সেই জন্য আপনি এই পিনটা দিবেন। আমি এখানে একটা 6 ডিজিটের একটি পিন দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। তারপরে যে সাবমিট যে অপশনটা আছে নিচে দেখতে পাবেন যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু কংগ্রেচুলেশন ইউ রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো এখন আমি বিকাশের হোম ব্যাকে চলে যাব, ঠিক আছে। তো বন্ধুরা, আরো একবার বলে দিই, যাদের ইটিন চাইবে তারা ইটিন দিবেন, যদি ইটিন আপনার থাকে। আর না থাকলে তো দরকার নেই। এখানে ইটিন চাইবে, আমি যেটা বুঝলাম যে যাদের খুব লেনদেন করে বিকাশে তাদের জন্য হয়তো ইটিনটা চাইবে। কারণ আমার কিন্তু ইটিন চাই নাই, কিন্তু আমি আরেকজনের দেখছি তার কিন্তু ইটিন দিতে বলছে, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব, যার পরে আমরা ওই অপশনটা আবার পেয়ে যাবো, এই যে বিনিময় অপশনটা। এই বিনিময় অপশনে ঠিক আছে অপশন আবার ক্লিক করব। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লেনদেন করবেন।
সেই প্রসেসটা দেখাবো। এখন মনে করেন এই লেনদেন করার জন্য আপনার একটা বিনিময় ইউজার আইডি লাগবে। তার জন্য আপনার কি করতে হবে, আপনার বন্ধু বা অন্য যে আছে যাদের রকেটে বা অন্য বিকাশে যে বিনিময় অ্যাকাউন্টটা আইডিটা আছে সেই আইডিটা কিন্তু তার নিতে হবে। এখন এখান থেকে যদি আমি ভিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, তারপরে ইউজার আইডি দেখাচ্ছে, দেখছে বিনিময় ইউজার আইডি যেটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে, আমি যে ইমেলটা দিই সেই ইমেলটা দেখাচ্ছে, এবং নিচের থেকে কিন্তু আমি পিনটা চাইলে চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, এই অপশনগুলো কিন্তু দেখাচ্ছে। এখন আমি ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যদি বিনিময় করতে চাই তাহলে আমার একটা বিনিময় ইউজার আইডি লাগবে। আমার যেমন একটা ইউজার আইডি আছে তার একটা ইউজার আইডি, তার জন্য আমার কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট পে যে অপশনটা, বন্ধুরা তাহলে এখান থেকে লেনদেন কিভাবে করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। লেনদেন করার জন্য আপনার যে কোনো বন্ধু বা অন্য কারোর আত্মীয় স্বজনের একটা আপনার এই বিনিময় অ্যাকাউন্ট থাকতে হবে বা বিনিময় যে ইউজার আইডি আছে সেটা থাকতে হবে। তারপর এখান থেকে আপনি কি মানে ডিরেক্ট পেতে অপশন আছে এটা ক্লিক করবেন। তারপর এখানে দেখছেন অ্যামাউন্ট, আপনি যে কয় টাকা দেবেন সেই অ্যামাউন্ট দিবেন। এখানে যদি 1,000 টাকা দেন তাহলে 1,000 টাকায় 1,010 টাকা লাগবে, কারণ এখানে 100 টাকায় 1 টাকা তারা চার্জ নেয়। তো 1,000 টাকায় 10 টাকা এখানে দরকার পড়বে। এরপরে আপনার রিসিভার যে ইউজার আইডি আছে, আপনার আমি যেমন একটা ইউজার আইডি দিয়েছি ঠিক আপনার বন্ধু বা বান্ধব যার কাছে পাঠাবেন তার কিন্তু একটা রিসিভার ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস বা ইন্টার ট্রানজেকশন পারপাস যে কোনো একটা পারপাস এখানে দেখাবেন। দেখার পরে এই যে প্রসিড যে অপশনটা সেই অপশনে ক্লিক করবেন, করলে আপনার বিকাশের পিনটা দিতে বলবে। বিকাশের পিনটা দেওয়ার পরে হয়তো বিনিময়ের পিনটাও দিতে বলতে পারে, তাহলে আপনার সেটা দিয়ে নেবেন। দিয়ে তারপর এখান থেকে আপনারা টাকা পাঠাতে পারবেন। এই টাকাটা হয় পাঠাতে পারবেন আগামী 15 বা 16 তারিখ থেকে। তারা এই 15 বা 16 তারিখ থেকে এটা উদ্বোধন করবে, তারপর থেকে এটা কিন্তু চালু হবে। তাছাড়া কিন্তু এখনো অন্য কোনো যেমন অন্য কোনো যে মোবাইল ব্যাংকিং গুলো আছে রকেট বা অন্যান্য ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং গুলো আছে সেগুলো কিন্তু এখনো এই অপশনটা আসেনি, শুধুমাত্র বিকাশে আসছে। আমি আপনাদের তারপর দেখিয়ে দিচ্ছি যে অন্য কোনো মোবাইল ব্যাংকিং এই অপশন। বন্ধুরা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে রকেটে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে রকেটে কিন্তু ওই অপশনটা নাই। ঠিক আছে, যে বিনিময় কোনো অপশন এখনো রকেট অ্যাড করেনি, কিন্তু এটা 10 থেকে 12 তারিখের ভিতরে বিনিময় রকেট অপশনটা কিন্তু এরা অ্যাড করে দিবে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে অ্যাকাউন্ট খুলবেন। হঠাৎ করে অ্যাকাউন্ট খুলতে চলে যাবেন না। আর যাদের ইটিন আছে, ইটিন সম্পর্কে তো কিছু কথা আমি আপনাদের বলে দিয়েছি। যাদের ইটিন আছে তারা ইটিন দিয়ে খুলবেন, আর যাদের ইটিন নেই, যদি আপনার কাছে ইটিন চাই তো কারোর ইটিন দিয়ে আপনি খুলতে যাবেন না, এবং এমনকি আপনার বাবা মার ইটিন দিয়ে আপনি খুলতে যাবেন না। কারণ আমি তাদের কাছে ফোন দিয়েছিলাম, তারা বলছে যার অ্যাকাউন্ট যার নামে রেজিস্ট্রেশন করা ঠিক তারই ইটিন লাগবে, অন্য কারো ইটিন দিয়ে খুললে তারা নিবে সাময়িক সময়ের জন্য, হয়তো পরে সমস্যা হতে পারে। এই জন্য আপনারা অন্য কারো ইটিন দিয়ে অ্যাকাউন্টটি খুলতে যাবেন না। আপনার নিজেদের ইটিন থাকলে খুলবেন, না হলে ওয়েট করবেন, এরপর হয়তো তারা একটা সমাধান দিবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ইটিন চাই নাই, কিন্তু আমার এক ফ্রেন্ডের কিন্তু ইটিন চেয়েছে, আমি দেখেছি। তো সেহেতু তা অপেক্ষা করুন, তো এর যে কোনো একটা সমাধান অবশ্যই আসবে। তো এখন আপনার প্রসিডিউরটা দেখে রাখলেন। আপনার যারা অ্যাকাউন্ট খুলতে চান বা খুলতে পারবেন তারা অবশ্যই অ্যাকাউন্টটি খুলে নেবেন। আর যারা খুলতে পারবেন না বা খুলতে সমস্যা হচ্ছে তারা কিছুদিন পরে হয়তো এটা অফিসিয়ালি অ্যানাউন্স করলে তখন আপনারা খুলতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।